এই যে আমার হাতে যে সেটিংটা দেখছেন এটা আসলে গরম পানি ঠান্ডা পানির মিক্সার সেটিং। আর আজকে মূলত আমরা 7টা এভাবে মিক্সার সেটিং করব। তো আমাদের এই বিল্ডিংয়ে, আমরা যে বিল্ডিংয়ে কাজ করতেছি, তো সেই বিল্ডিংয়ে বাথরুম আছে 11টা। 11টার মধ্যে 7টা বাথরুমে আমাদের মিক্সার সেটিং হবে। কারণ প্রত্যেকটা অ্যাটাচ কমন টয়লেটে মিক্সার করে দিচ্ছে আমরা। আর অ্যাটাচ টয়লেট যেগুলা সেগুলাতে মানে বাথটাব মিক্সার সেটিং করছি। তো যাই হোক, আমি কিভাবে সেটিং করছি, কিভাবে কাজ করছি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখেন, আমি আগে হচ্ছে সুন্দরভাবে মিক্সার গুলা করে নিচ্ছি, মানে কুল অ্যান্ড হটের মিক্সারগুলা যেগুলো হয় সেগুলো আমি বাইরে থেকে করে নিচ্ছি। কারণ ওয়ারিংয়ের ভিতরে গিয়ে, যদি বাথরুমের ভিতরে গিয়ে করি, অনেক ঝামেলা দেখা দেবে। তো ওই জন্য আমি সুন্দরভাবে এখান থেকে করে নিচ্ছি, যাতে করে আমার কাজটা সুবিধা হয়। তো আমি ভালোভাবে আটা দিয়ে গাম দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, কারণ আমরা হচ্ছে সিপিভিসি ব্যবহার করছি, যেহেতু সিপিভিসির লাইনটা বাইরে থেকে করে নিলে অনেক সুবিধা। আর কনসিলের ভিতর থেকে করলে পরেও সুবিধা হয়, কিন্তু কনসিলের ভিতর থেকে করলে আমার যেন মনে হয় একটু প্যারা লাগে। ওই জন্য আমি বাইরে থেকে বেশিরভাগ সেটিংগুলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মানে মিক্সারের যে সেটিংগুলো হয় আর কি, সেইভাবে আমরা করে নিচ্ছি। তো আমি নিজে হাতেই কাজ করছি, কারণ এই মিক্সারের এই মানে যেগুলো লাগাচ্ছে আমি, এগুলো যদি বেকাটেরা হয় অনেক সমস্যা। কারণ আমরা যদি একবার আঠা দিয়ে লাগিয়ে ফেলি, এটা কিন্তু আর সোজা করা যাবে না। তো ওই জন্য আমি নিজে নিজে করে নিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই এই সেটিংয়ের সময় মাথায় রাখতে হবে, দেখতে হবে যে আপনার কনসিল স্টোর বক্সের তীর চিহ্নগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, তীর চিহ্ন বা সঠিকভাবে দিচ্ছেন কিনা। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, তীর চিহ্ন দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা চাইলে পরেও আমার মতো করে ওয়ারিংয়ের কাজগুলো এইভাবে বাইরে থেকে করে নিতে পারেন, মানে মিক্সার সেটিংগুলো যেভাবে আমি করে নিচ্ছি, আপনারাও চাইলে পারে এইভাবে মিক্সার সেটিং করে নিতে পারেন। বিশেষ করে অনেক সুবিধা হবে আপনাদের কাজের ক্ষেত্রে। যাই হোক, আমার ওয়ারিংয়ের বাথরুমের ভিতরে গিয়ে কাজ করতে একটু ডিস্টার্ব ফিল মনে হয়, ওই জন্য আমি বাইরে থেকে সুন্দরভাবে করে নিচ্ছি। তো বাইরে থেকে করার একটাই কারণ, যেটা হচ্ছে আমরা সোজা বেঁকা এগুলো অনেক ভালোভাবে বুঝতে পারবো, আর মানে ভালোভাবে কাজটাও হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন আমি গরম পানি ঠান্ডা পানির মিক্সার সেটিং সুন্দর করে নিচ্ছি। তো এখানে আমরা বেশিরভাগই সিপিভিসি ব্যবহার করছি, কারণ এই বিল্ডিংয়ে পুরাটাই সিপিভিসি হচ্ছে। আর মূলত আমাদের চুয়াডাঙ্গা শহরে বেশিরভাগই সিপিভিসি কাজ করছে আমরা এখন। কারণ টিএস পাইপটা এখন বর্তমানে বাদই দিয়ে দেওয়া হয়েছে, কারণ টিএস পাইপে একটু ফল্ট দেখা দিয়েছে। ওই জন্য আমরা টিএস পাইপটার এখন ইউজ করছি না। মিয়াদের সাথে আলাপ আলোচনা করে আমরা সিপিভিসি সিদ্ধান্ত নিচ্ছি আর কি। তো সিপিভিসিটা ব্যবহার করছি। তো এই যে দেখেন, যেটা আমরা লাগাচ্ছি এখন, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের পয়েন্ট করা হচ্ছে। এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের পয়েন্ট। তো আপনারা চাইলে পারে আমার মতো করে মিক্সার ওয়ারিং করতে পারেন। এতে করে আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমার মতো করে মিক্সার ওয়ারিংটা করেন কিনা, মিক্সার সেটিংটা করেন কিনা। তো এখন যে সেটিংটা আমি করছি সেটা হচ্ছে বালতি ট্যাপের পয়েন্ট। যে আমরা বালতি ট্যাপের যে পয়েন্টগুলো করি আর কি, সেই পয়েন্টটা করে নিচ্ছে এখন। সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে শর্ট পিস দ্বারা আমরা সোজা করে নিচ্ছি। তো এখানে লেবেল করলে পারে অনেক ভালো হয়, কিন্তু আমাদের এই কাজটা করে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এখন আর অতটা সমস্যা হয় না, লেবেল করা লাগে না। তো লেবেল করলে পারে অনেক ভালো হয়। আপনারা না মানে যদি একটু বুঝতে সমস্যা হয় অবশ্যই লেবেল করে নেবেন। তো এই যে দেখেন, আমি সুন্দর করে 2টা ট্যাপই লাগিয়ে নিচ্ছি। আগে লাগালাম হটেরটা, এখন লাগাচ্ছি কুল। তো কুল অ্যান্ড হট অবশ্যই দিতে হবে বালতি ট্যাপের জায়গায়। তো এই কুল অ্যান্ড হটের এই লাইনটার মাপ কিন্তু রাখতে হবে একদম 6 ইঞ্চি, মানে মিডিল বরাবর 6 ইঞ্চি। এই যে দেখেন আমি কিভাবে 6 ইঞ্চি রেখে দিচ্ছি। তো এটা 6 ইঞ্চি কেন রাখবেন আপনাদেরকে বলি। এটা 6 ইঞ্চি রাখবেন হচ্ছে আপনার যেন বাথটাব মিক্সার লাগাতে পারে। আমাদের মিক্সার ওয়ারিং, মানে এটা হচ্ছে গরম পানি ঠান্ডা পানি মিক্সার ওয়ারিং হচ্ছে, মিক্সার সেটিং করা হলো। তো আমাদের এই বিল্ডিং এ 11টা বাথরুম, 7টা হচ্ছে আপনার ডবল লাইন হবে, মানে মিক্সার হবে, আর বাকি যে কয়টা 4টাতে এমনি সিম্পল লাইন হবে। তো বাকি যে সিম্পল লাইনের জন্য আমরা জায়গায় গিয়ে করে নেবো, আর মানে মিক্সার যেগুলো করা লাগবে সেগুলো আমরা এখান থেকে করে নিলাম। এই যে দেখেন এখানে 5টা আছে, মানে প্রত্যেকটা আমরা করে নিয়েছি। এখানে এইভাবে আমরা সেটিং করে নিয়েছি। আর আমরা কনসিলের মাপ কিন্তু অ্যাকুরেট করেছি, মানে এই কনসিলের মাপগুলো আমরা অ্যাকুরেট ভাবে মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তো সব যেহেতু এক হবে, ওই জন্য আমরা এক মাপেই কেটে নিয়েছি, করে নিয়েছি। যাই হোক, এখন হলো বাথরুমের ভিতরে যাব।
তো বাথরুমের ভিতরে গিয়ে ওয়্যারিং এখন দেখাবো। এখানে হচ্ছে একটা ওয়্যারিং সেটআপ আছে বাথরুমের ভিতরে, আমরা ধুই দিয়েছি। এই যে এটা হচ্ছে ওয়্যারিং সেটআপ। এই ওয়্যারিং সেটআপটা এখন এখানে করে আমরা জাস্ট শুধু সেটিং করে দেবো। এখানে আপনি নিয়ে আসেন সবুজ ভাই, পাইপ দ্রুত। ছেলে তুলে এইদিকে তো বলছেন আপনি মানে নিয়ে আসেন। তো আমরা যে মাপ অনুযায়ী আমরা মাপগুলো রেখে দিয়েছি, এখন দেখেন কনসিলগুলো কেটেছি যে মাপে, সে মাপে কিন্তু আমাদের এগুলো সেটিং হয়ে যাচ্ছে। এইভাবে আমরা হচ্ছে মূলত মাপ আগে থেকে করে নিই। বাহান্ন ইঞ্চি দুটো কাটেন, এ পাশে না আছে 40 ইঞ্চি একটা কাটেন আর 8 ইঞ্চি কাটেন। এটা তো ভালো। আরে ঠিক আছে আয়া তোলি তাই তো তোলি দিছি। আমরা মূলত এই মিডিলেরটাকে শাওয়ারে ব্যবহার করছি। মিডিলের পাইপটা যেটা কনসিলটা কাটা, এটা হচ্ছে শাওয়ারে ব্যবহার করছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিজারে পানি ঢুকবে, মানে ঠান্ডা পানি গিজারে গিয়ে ঢুকবে, ডাউন ছাদের ভিতরে তুলে দিচ্ছি। মানে আমরা উপর থেকে কোনো ডাউন ছাদের ভিতরে আপনার ড্রপের থেকে পয়েন্ট ছাড়বো না, একবারে এটার থেকে মানে চাবি থেকে বন্ধ হবে, বাথরুমের চাবি থেকে। তো আমি এই পয়েন্টটা এটা লাগাচ্ছি শাওয়ারে। এটা হচ্ছে সিলিং এর নিচে থাকবে, এটা ডাউন ছাদের উপরে চলে যাবে। এটা হচ্ছে সিলিং শাওয়ার মানে ওয়াল শাওয়ার হবে। আর এটা যেটা পয়েন্টটা দিচ্ছি, এটা সিলিং শাওয়ার হবে। এই যে ছিদ্রটা দেখেন, এই ছিদ্রতে সিলিং শাওয়ার হবে। এই যে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো একটা পয়েন্ট কিন্তু আমার ডাউন ছাদের উপরে চলে গিয়েছে, আর একটা পয়েন্ট আমার নিচে থেকে গেল। তো যেটা নিচে থেকে গেল, এটা হচ্ছে ওয়াল শাওয়ার। যদি কোনো মিয়া ব্যবহার করে ওয়াল শাওয়ার করতে পারবে, এটা মূলত এর জন্য করা। তো আমার হচ্ছে এখানে একটা কমোড হবে, আমার এখানে একটা কমোড হবে। এই কমোডের পুশ শাওয়ার করা হচ্ছে, মানে ডান হাতে পুশ শাওয়ার। ওই জন্য এটা পেছনের ওয়াল থেকে এটা করা হচ্ছে 35 ইঞ্চিতে, মানে পেছনের ওয়াল থেকে। আমাদের এখান থেকে পুশ শাওয়ার ব্যবহার করতে পারবে, ডান হাতে পুশ শাওয়ার লাগানো হবে, পুশ শাওয়ারের পয়েন্ট।
তো এই যে এখানে একটা টি ব্যবহার করছি, এটা হচ্ছে আপনার ওই সাইডে একটা বাথরুম আছে। তো এই যে টিটা দিচ্ছি অমনে পারে একটা হাফ সকেট দিয়ে একটা বদনা ট্যাপ করা হবে। তো এই ওয়ালটায় আমার একটা বেসিন হবে, মানে এই ওয়ালে আমরা একটা বেসিন সেট করব। তো বেসিনের একটা পয়েন্ট ছাড়তে হবে আমার। তো বেসিনের পয়েন্ট আমি 21 ইঞ্চিতে করে দিচ্ছি ওয়াল থেকে, সরি 20 ইঞ্চিতে করে দিলাম। এখানে আমি একটা টি ব্যবহার করেছি, এটা হচ্ছে মেন লাইন আমাদের ডাউন ছাদের উপর থেকে এই লাইনটা দিয়ে মেন লাইন লাগবে চাবি লাগিয়ে। আর এই যে দেখেন টি ব্যবহার করছি, এটা হচ্ছে বাইরে একটা বেসিন আছে, এই ওয়ালটা একটা বাইরে ডাইনিং এর বেসিনের জন্য আমি বাথরুমের ভিতর থেকে লাইন করে দিচ্ছি, ঠিক আছে।